দর্শক দেখেন আমার ছাদ বাগানের কলমি শাক, এখানে কলমি শাক আছে এবং কুমড়ো শাক আছে। কি পরিমাণ ভিডিও তো দেখে যদি না বুঝেন, এখানে আপনার 4 থেকে 5 জন খাওয়ার পরিমাণ। আমি এইমাত্র ছাদ থেকে এগুলো কেটে তারপর বাসায় নিয়ে আসলাম। এই যে দেখুন, এই আরও আমি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করেছি। এর সাথে এই যে ধনে পাতা, বিলেতি ধনে পাতা, এটাও আমি এইমাত্র হারভেস্ট করে নিয়ে আসলাম। অসম্ভব ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আরও সাথে ঠিক আছে আমার গাছে আমি আপনার কয়টা লেবু পেয়েছি আপনার, এই যে একদম তাজা। আপনার আজকে এই কলমি শাক দিয়ে ইলিশ মাছের ভাঙা ইলিশ মাছ মিক্স করে আমরা শাক রান্না করব। সেই শাক রান্নার রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমার এবং এই ছাদ বাগানের লেবু এবং ধনেপাতা ব্যবহার করব। সাথে আমি জানি না আপনারা জানেন কি না, এই বাজার থেকে আমি পোয়া মাছ কিনে আনছি। আপনার এটা নদীর পোয়া মাছ। ঠিক আছে, আপনারা খান কি না আমি জানি না, তবে অনেক সুস্বাদু একটা মাছ। এটা নদীর পোয়া মাছ, এটা সমুদ্রের না। ঠিক আছে, আপনার আজকে এই মাছ রান্না হবে এবং এইটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। ওকে দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। দেখুন, এই হলো গিয়ে কুমড়া শাক। আপনাদেরকে বলছিলাম যে কলমি শাক তুলসি, কুমড়ো শাক তুলসি। এই হলো গিয়ে সেই কুমড়ো শাক, একদম কচি। এই দেখেন কট্টক, এই যে হলো গিয়ে গোড়া আপনার। যাই হোক, আজকে রেসিপি একটু ডিফারেন্ট হবে, সেই জন্যই আপনার এই রান্নার ব্লগটা করতেছি। সেটা হলো, আপনারা কেউ কলমি শাক এবং কুমড়ো শাক একসাথে ইলিশ মাছ দিয়ে খেয়েছেন কিনা জানি না। আজকে রান্নাটা কলমি শাক এবং কুমড়ো শাক একসাথে হবে। আমরা এটা মাঝে সাঝে আমার ছাদ বাগানে হলে আমি নিয়ে এসে এবং আমরা খাই। অসম্ভব মজাদার এবং এটা পুষ্টিকরও বটে। ঠিক আছে, আপনারা আশা করি বাসায়ও ট্রাই করতে পারবেন। আর একটা জিনিস দর্শক, ঠিক আছে, আমি একদম ওই যে যারা কুকিং রেসিপিগুলো করে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, আদা বাটা, রসুন, এরকম করে আমি খুঁটাই দেখাই না। দেখেন, ইন জেনারেল আমরা বাসায় যেভাবে কুক করি আমি সেভাবে দেখাই। আমার কাছে আপনার ওই ভনিতা, ওই নাটকীয়তা, ওগুলো ভাল লাগে না। যার জন্য আমি মুখে বলে দিই, এখানে বড় টেবিল চামচের 2 চামচ কি বলে আপনার কি বলে রসুন বাটা, বা পেঁয়াজ বাটা, বা 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, এরকম করে আমি বলি। ঠিক আছে, আমি একদম ওই যে দেখাইয়া একটু এইটা হতে পারে তা না। আপনি আপনার আন্দাজ মতো, আপনার স্বাদ অনুসারে ঝাল, টক, মিষ্টি, আপনি যেভাবে খান, যা পছন্দ করেন সেভাবে রান্না করবেন। আমি জাস্ট বেসিকটা দেখে আমার বাসায় যেভাবে রান্না হয়। ওকে দর্শক, সাথেই থাকুন। শাক রান্না শুরু হয়ে গেল। এখানে আমরা কলমি শাক রান্না করতে 1 টেবিল স্পুন সয়াবিন তেল, 1.5 টেবিল স্পুন পেঁয়াজ বাটা এবং 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচের গুঁড়া অ্যাড করলাম আমরা। অ্যাড করে তারপর সেটাকে কষানো হচ্ছে এরকম। এবং এর ভিতর 2টা শুকনো মরিচও দেওয়া হয়েছে। শুকনো মরিচ স্বাদ বৃদ্ধি করে। এরপর এর ভিতরে ইলিশ মাছ ভেঙে এটার সাথে মিক্স করা হবে 1 থেকে 2 মিনিট পর। 2 মিনিট পর এখন আপনার সেই কষানোর ভিতর আপনার ইলিশ মাছ ভাঙাটা মিক্স করে আবার আপনার 1 মিনিটের মতো কষানো হলো। দর্শক, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার পেঁয়াজটা আপনার শুকাই একটুখানি পানি দিবেন, পানি দিয়ে ওটাকে একটু নর্মাল করবেন। এখন আপনার রেডি হয়ে গেছে, 1 মিনিট শেষ। এখন আমরা শাকটা দিয়ে দিচ্ছি এর ভিতর। একদম সহজ রান্না। আর আপনাদের যে রান্নার পদ্ধতিটা বলতে, সেটা আমাদের মা খালারা এইভাবেই রান্না করতো সারা জীবন। আপনার সেই নর্মাল সনাতন বাঙালি রেসিপি। এখানে আপনার কোনো ওই নাটকীয়তা, কোনো আপনার এটা সেটা হেন তেন এসব কিচ্ছু নেই। একদম স্বাভাবিক রান্না। আপনি খেয়ে দেখেন অসাধারণ লাগে কিনা। কিন্তু আপনার জাস্ট রান্না হলো এমন একটা জিনিস, মশলা লবণ এর কম্বিনেশনটা ঠিক রাখলে আপনার যে কোনো রান্না ভালো লাগে। যে কোনো রান্না, এত হরিতকি এত কিছু মিক্স করার কোনো প্রয়োজন পড়ে না।
এখন আপনার সবজির সাথে মানে পালং শাক এবং কুমড়ো শাকের সাথে মাছের মিশ্রণ করার পর সবগুলো ভালোভাবে আপনার একটু নাড়াচাড়া করা হলো। এখন এটাকে ঢাকনা দিয়ে আমরা প্রায় 5 মিনিটের মতো এটাকে ঢাকনা অবস্থায় সিদ্ধ হতে দিব। এখন আমরা এটাকে ঢেকে দিচ্ছি। এই অবস্থায় আপনার এটা প্রায় মিনিট 5 মতো থাকবে, তার ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পর আমরা আপনার ঢাকনাটা সরাই দিলাম এবং তারপরে দেখুন রান্না প্রায় শেষ হয়ে গেছে। দর্শক একটা জিনিস, লবণটা কিন্তু পরিমাণ মতো দিবেন, আর আপনার ঢাকনাটা বেশিক্ষণ দিয়ে রাখবেন না, ওই 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ, বা 5 মিনিট সর্বোচ্চ গেলে। আপনার শাক ভেদে ডিপেন্ড করে, না হলে এই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখেন শাকটা কিরকম সবুজ রয়ে গেছে এখনো। আলহামদুলিল্লাহ, শাক রান্না শেষ। এইটা হলো গিয়ে কলমি শাক এবং কুমড়ো শাকের মিশ্রণ, ইলিশ মাছ ভেঙে তার ভিতর দেওয়া হয়েছে। 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, সেই মিশ্রণটা 1 মিনিট কষানোর পর, 1 থেকে 2 মিনিট কষানোর পর আমরা আবার এগুলো দিলাম এবং আবার আমরা 30 সেকেন্ডের মতো এটা কষাবো। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো আপনার কষানো শেষ হইলেই এর ভিতরে আপনার আবার আমরা ইলিশ মাছটা ভেঙে এটার ভিতর দিয়ে দিব। দর্শক, এখন আপনার ইলিশ মাছটা ভেঙে আপনার মশলার সাথে মিক্স করে 30 সেকেন্ডের মতো আপনার কষানোর পর আমরা এর ভিতরে লতি দিয়ে দিচ্ছি। এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারবেন যে ইলিশ মাছ তো আস্ত দেওয়া যায় অথবা চিংড়ি মাছ আস্ত দেওয়া যায়। বেসিক্যালি দেওয়া যায় আপনার, কিন্তু যেহেতু আজকে আমরা আমাদের মেইন কোর্স আপনার পোয়া মাছ, তো আমরা এতগুলো ইলিশ মাছ নষ্ট করতে চাইনি। সেই জন্য আপনার দেখা গেল যে 1 পিস ইলিশ মাছ আর আপনার তার মাথা বা লেজ ভেঙে সেগুলো কাঁটাগুলো সরাই, তারপর আমরা আপনার দিয়ে আপনার একটা কলমি শাক রান্না করলাম, আবার 1 পিস মাছ ভেঙে আপনার সেটা আপনার মশলার সাথে মিক্স করে আমরা লতিটা রান্না করলাম। এতে আপনার সম্পূর্ণ ফ্লেভারটাই আপনার যুক্ত হয়ে গেল, যার কারণে এটা সহজ পদ্ধতি। ঠিক আছে, আজকে আমাদের ইলিশ মাছ মেইন কোর্সে নেই, সেজন্য এর ভিতরে আস্তে ইলিশ মাছ দেওয়া হয়নি। আর আপনার কাঁটাগুলো কিন্তু আমরা সব ফেলে দিচ্ছি, আপনার আগে বেছে তারপরেও সেটা মিক্স করা হয়েছে। এখন কষানো হচ্ছে আপনার, কষানোটা শেষ হলে 1 মিনিট পর বা 1.5 মিনিট পর আমরা এখানে একটু পানি মিক্স করবো হালকা একটু, তারপর ঢেকে দিব। কষানোর পর এখন আপনার এর ভিতরে আমরা পরিমাণ মতো পানিটা দেবো। পানিটা আমাদের এইখানে যতটুকু লতি আছে এতে আপনার 1/2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে। মানে আপনি এই দেখেন কিরকম পানিটা কি পরিমাণ থাকবে, এই দেখেন এটা এখন এটা পুরো শুকাই ফেলবো আমরা, তাহলে রান্নাটা হয়ে যাবে। আনুমানিক 5 থেকে 8 মিনিটের মতো লাগবে, সর্বোচ্চ 8 মিনিট বা 5 মিনিটের মতো মিডিয়াম আছে। মাছ কাটার পর সেটাকে ভালোভাবে ধুইতে হয়। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মাছ কিন্তু অনেকবার ধুতে হয়, 1 বার 2 বার না, সেভারেল টাইম ধুতে হয়। সেভারেল টাইম ধোয়ার পর আমরা সেই মাছটাকে আপনার একটা লেবু কেটে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিছি। সাধারণত নদীর মাছের লেবুর প্রয়োজন হয় না, লেবুর কাজটা হলো মাছের গন্ধটাকে পুরো মেরে ফেলে এবং মাছটাকে আরও পরিষ্কার করে ফেলে। ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই লেবু ব্যবহার করি, মাছ মাংস সব কিছুর ক্ষেত্রে। ঠিক আছে, লেবুটা অনস্বীকার্য। আপনার লেবুটা করে কি, আপনার মাছের যে গন্ধটা, যে বিশেষ করে চাষের মাছের যে আষ্টে গন্ধটা, সেটা সম্পূর্ণরূপে মেরে ফেলবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা নদীর মাছ না এটা চাষের মাছ। যাই হোক, আজকে আমরা যেটা রান্না করতেছি আমি আমার ওয়াইফ মিলে, এটা হলো গিয়ে আপনার নদীর মাছ। তারপরও আমরা একটা লেবু দিয়ে এটাকে আপনার প্রায় 5 মিনিটের মতো রেখে দিছি আপনার। এখন রান্না শুরু করব। এখন মাছ রান্না শুরু করলাম। আপনার প্রথমে আপনার হাঁড়ির ভিতর আপনার তেল দিলাম। তেল আপনার এখানে প্রায় 50 গ্রামের পরিমাণ, যেহেতু আপনার এটাতে একটু তেল বেশি লাগে, কারণ আমরা এটাকে ভুনা ভুনা করে রান্না করব। তারপর আপনার তার ভিতর স্বাদের জন্য একটা কাঁচা মরিচ কেটে দিলাম, শুকনো মরিচ আপনার কেটে দিলাম। তার ভিতর আমরা এখন পেঁয়াজ দিচ্ছি। আমরা আপনার ওই টেবিল স্পুন চামচে 2 টেবিল স্পুন চামচ দিচ্ছি। আপনার সাথে টেবিল স্পুন চামচে দিতে পারেন, কিন্তু আমরা আপনার পরিমাণ মতো আন্দাজের উপরে দিয়ে দিলাম আপনার। ঠিক আছে, 2 টেবিল স্পুন পরিমাণে আপনার সেটাকে আপনার 30 সেকেন্ডের মতো একটু কষাচ্ছি। এখন আমরা এর ভিতরে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো।
এবং এক চামচ পরিমাণ, এক টেবিল স্পুন, সরি টিস্পুন, নট টেবিল স্পুন, টিস্পুন, আপনার 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আপনার, আর 1.5 টিস্পুন পরিমাণ দিলাম আপনার মরিচের গুঁড়া। আমরা সাধারণত হলুদ এবং মরিচের গুঁড়া রাঁধুনি ব্যবহার করে থাকি, এটাই আমার কাছে নিরাপদ লাগে। এক পর্যায়ে যদি দেখেন যে একদম শুকিয়ে গেছে আপনার, তাহলে সামান্য একটু পানি দিয়ে সেটাকে আবার নর্মাল করে নেবেন। যাই হোক, 2-3 মিনিট কষানোর পর আপনার এখন সময় এসে গেছে এর ভিতর মাছ দেওয়ার। দেখেন এখন আমরা এর ভিতর মাছ ঢেলে দিচ্ছি। আমরা 1 কেজি পরিমাণ মাছ রান্না করতেছি আজকে। যে মশলা দেওয়া হয়েছে এগুলো সব 1 কেজি পরিমাণ মাছের জন্য। ও আপনি পরিমাণ মতো কিন্তু লবণ মিক্স করে নেবেন। আমি লবণের কথা বলি না, কারণ লবণটা হলো স্বাদের ব্যাপার। আপনি আপনার পরিমাণ মতো আপনি লবণ দিবেন, এটার কিন্তু কোনো পরিমাপ নেই। ভালোভাবে মাছটাকে আপনার মশলার সাথে মাখাইয়া আপনার তারপরে এইটা আপনার কষানোর জন্য কিছুক্ষণ আপনার এভাবেই রাখতে হবে। লতি রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখেন হয়ে গেছে প্রায়, আর এটা 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরেই উঠিয়ে ফেলবো আমরা। দর্শক, লতি রান্না হয়ে গেছে, এখন এটাকে আমরা পরিবেশনের জন্য বাড়বো। মতো কষানোর পর এখন আমরা এটার ভিতর আমরা এখন পানি দিব আমাদের পরিমাণ মতো। এই পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আমরা আপনার আধা মগ পরিমাণ পানি দিচ্ছি, আমরা যতটুকু ঝোল খাবো সেই পরিমাণ। আপনারা যদি একদম ভুনা খেতে চান তাহলে আর একটু কম দিবেন, কিন্তু আধা কাপটা একটু সর্বনিম্ন 1 কেজি মাছের জন্য। এই আপনার পানি দেওয়ার পর এখন আপনার এটা আমরা কিছুক্ষণ রান্নার জন্য চুলাতে বসাই রাখবো। পর্যায়ে আপনার পানি দেওয়ার পর থেকে আমরা এটাতে চুলাতে মিডিয়াম আছে প্রায় 7 থেকে 8 মিনিট বা এরকমই আপনার সময় আনুমানিক আমরা দেওয়ার পর এটা প্রায় রান্না হয়ে গেছে। এখন উঠালাম আপনার, তার ভিতরে কাঁচামরিচ এবং আমার নিজের ছাদ বাগানের ধনে পাতা সেটাতে আপনার গার্নিশ করে দেওয়া হলো আপনার। এখন আমরা এটাকে উঠিয়ে ফেলবো। দর্শক দেখেন, আমরা একটুখানি ঝোল ঝোল রাখছি আপনার, কারণ আমরা একটু ঝোল ঝোল খেতে এই মাছটা পছন্দ করি, কারণ এটা একটু নরম টাইপের মাছ, তো এটাকে আপনার ভাজি ভাজি একটু ঝোল ঝোলই বেশি ভালো লাগে। তাহলে দেখা হবে খাবার টেবিলে। আজ এখানে এখন এই পর্যন্তই থাক। দর্শক, এখন খাবার চেখে দেখার পালা। রান্নাটা কেমন হয়েছে দেখা যাক। আমি খাবার ভিতর সাধারণত লেবু ব্যবহার করি, সো এটা আমার অভ্যাস অনেক আগে থেকে। প্রথমেই শুরু করি আপনার সেই কলমি শাক দিয়ে। বেসিক্যালি জানি না আমার কথাটা মনোপুত হবে কিনা, তবে মনে হচ্ছে আমি গ্রামে বসে গ্রামে কাঠের চুলে রান্না খাচ্ছি। এই যে দেখেন কলমি শাকটা, আলহামদুলিল্লাহ লবণ ঠিক আছে, হলুদ মরিচের লতিটাতে আমি চাচ্ছিলাম যে একটু ঝাল ঝাল হোক, সেজন্য হাফ টি স্পুন আপনার মরিচের গুঁড়াটা বাড়াই দেওয়া হয়েছে। ঝাল ঝাল একটু ভালো লাগে লতিটা বিশেষ করে। এটা একটু ঝাল ঝাল হয়েছে। এটাও ভালো হয়েছে। হুম দর্শক, বেসিক্যালি আমি আপনার বেশি ডেকোরেশন করে সাজাই আপনার ওইরকম করে রান্নাটা আসলে হয় না আমার কাছে। আপনার বাসায় আমরা যেরকম নর্মালি থাকি সেরকম রান্না। এখন পছন্দ না হলে আমি দুঃখিত। হাফ কাপ পানি, 1 টিস্পুন অমুক সমুক হেন তেন, আমরা খুব সিম্পল জিনিস দিয়ে বাসায় রান্না করি।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়াবিন তেল, সরিষার তেল, লবণ আর বেসিক গরম মশলা যেগুলো আছে, যদি মাংস জাতীয় কোনো কিছু রান্না হয়। শুধুমাত্র একটা জিনিস এক্সেপশনাল ব্যবহার করা হয়, যেহেতু বিক্রমপুরের আমাদের ট্রেডিশনাল রান্নাটা, সো একটা বিক্রমপুর একটা শাক আছে, শাক বাটা, সেটা শুধুমাত্র আপনার কিছু কিছু রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া একদম সিম্পল, কোনো এই মশলা ওই মশলা এগুলো তেমন কিচ্ছু না। এবার পোয়া মাছটা খেয়ে দেখি। পোয়া মাছটা একটু ঝাল ঝাল করা হয়েছে আপনার। এই দেখুন মাছটা আপনার একদম সফট মাছটা। দর্শক, আমি বললে আপনারা বলবেন কি বাড়াই বলছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার রিয়াকশনটা দেখে বুঝবেন কিনা জানি না ভিডিওতে, তবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি নিজেও একজন কুক, আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনে সম্মিলিতভাবে রান্না করি সবসময়। দর্শক, এই ছিল আজকে আপনাদের সঙ্গে আমার। এখন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আমার যে ভুলগুলো হচ্ছে, আমি নতুন ইউটিউবার, আপনার আমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো আমাকে শুধরানোর জন্য আমাকে অবশ্যই কমেন্টে লিখে দেবেন যে আপনার এখানে এখানে এগুলো ডেভেলপ করতে হবে। আর আজকে এখানেই রাখি তাহলে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।